सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समयुक्तं बिंदावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संविहित त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण
Krishna Krishna Hare 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 Ram 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 Hare Shrutasya pungsam suchira samasya nanjo sasuri viritartha tattvad gunanu savanam mukundo padar binda hidayeshu yesham Shrutasya pungsam suchira samasya nanjo sasuri viritartha tattvad gunanu savanam mukundo padar binda hidayeshu yesham Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন বৈষ্ণবের উপর আধিপত্য করবার যে একটা ইচ্ছা সর্বাপেক্ষা ভয়ঙ্কর অপরাধ এটা বৈষ্ণবের উপর আমি কর্তৃত্ব করব বৈষ্ণবকে নিয়ন্ত্রণ করব এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ আর হতে পারে না সর্বশ্রেষ্ঠ অপরাধ কিছু ব্যক্তি প্রভুপাদকে প্রশ্ন করছেন বর্তমানে এই জগতে হরিকথার এত অভাব হচ্ছে কেন প্রভুপাদ বলছেন দেখুন জগতে হরিকথার দুর্ভিক্ষ লেগেছে এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে উপলব্ধি করতে পারছি না বরং তাদের যে আচার আদর্শ এগুলো মেনে নিতে না পারার জন্য তাদেরকে অপদস্থ করা তাদেরকে মঠ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করা এইসব বিভিন্ন টর্চার তাদের উপর হয় তারা কিছু মনে করেন না কিন্তু তাদেরকে বাঁচাবার জন্য তারা ওখান থেকে চলে যান যত বেশি থাকবো তত অপমান করবে যেটা বিদুরজি মহারাজের হলো বিদুরজি মহারাজ কোনো অন্যায় কিছু করেন নাই তথাপি তিনি পদে পদে অপমানিত হচ্ছেন দুর্যোধনের কাছে তাদের কাছে প্রতিপদে অপমানিত হচ্ছেন সে অপমান সাধারণ অপমান নয় চূড়ান্ত অপমানিত হচ্ছেন এমনকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও কে তাকে এখানে এই দাসী পুত্রকে কে ডেকে এনেছে এই দাসী পুত্রকে কে ডেকে আনলো এখানে বার করে দাও এখানে গলা ধাক্কা দিয়ে এরকম ধরনের দুঃসাহস এইভাবেই যখন গুরু বৈষ্ণবের অপমান হয় তারা কিন্তু উত্তেজিত হয় না এগুলো খেয়াল করতে হবে তারা উত্তেজিত হয় না তারা উত্তেজিত হয় কখন যখন অপর মহান গুরু বৈষ্ণবের অপমান হচ্ছে অপদস্থ হচ্ছে শাস্ত্রের বিরুদ্ধ আচরণ হচ্ছে তখন তারা জবাব দিতে বাধ্য হন এর আগে তারা কিন্তু কোনো কিছু নিজেদের অপমানে তারা সেই জন্য প্রভুপাদ বলছেন বৈষ্ণবগণ নিজেদের অপমানে উত্তেজিত হন না বৈষ্ণবগণ নিজেদের অপমানে উত্তেজিত হন না কিন্তু বৈষ্ণবের অপমানে তারা ধৈর্য রাখতে পারেন না তখন জবাব তাদের দিতে হয় এই জন্য বৈষ্ণবের অপমানে যদি জবাব না দেওয়া হয় সেটা আমার ভজন জীবনের অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায় আমার জীবনের অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে আমি ওইগুলো যে শুনেছি বৈষ্ণবের অপমান শুনে কোনো প্রতিবাদ করি নাই সেখান থেকে চলে যাই নাই কানে আঙুল দিয়ে তাদের জিহ্বা ছেদন করারও কোনো চেষ্টা করি নাই মানে তাদের চুপ করিয়ে দেওয়ার এই কারণে ঠিক এই কারণে তাদের কিন্তু ভজন জীবন থেকে অধঃপতনের ব্যবস্থা তাদের হবেই এর কোনো ছুটি নাই গুরু বৈষ্ণবের মঠ মন্দিরের আদর্শ মঠ মন্দিরের সৌন্দর্য সব কিছুই হলো গুরু বৈষ্ণব যে গুরু বৈষ্ণবকে ভগবান মাথায় তুলে নাচেন
যে গুরু বৈষ্ণবের চরণধূলি ভগবান স্বয়ং মাথায় নেন, তাদেরকে আমরা অপমান অপদস্থ করবার চেষ্টা করি। ভগবান নিজে বলছেন যে আমি ভক্তের পেছনে থাকি। কেন ভক্তের পেছনে কেন থাকেন? বলে ভক্তের পেছনে এমনি আমি থাকি এই কারণে যে তারা যখন চলে যায় তাদের চরণধূলি আমার মাথায় পড়বে, আমার সর্বাঙ্গে পড়বে, উড়ে আসবে, আর আমার এই প্রত্যেকটা রোমকূপেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজিত, তাদের মঙ্গল হবে। অনুব্রজামি অহম পয়েতি অঙ্ঘ্রিরেণুভি। তাদের চরণ রেণুর দ্বারা নিজে পবিত্র হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের চরণ রেণুর দ্বারা পবিত্র হওয়ার জন্য তিনি ভক্তের পেছনে থাকেন, ভক্তের চরণধূলি মাথায় নেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম ইত্যাদি আমরা জানি। যিনি গুরু তিনি বৈষ্ণব, যিনি বৈষ্ণব তিনিই গুরু। বৈষ্ণব অথচ গুরু নয়, এটা কি করে হয়? বৈষ্ণব বললাম তাকে, অথচ গুরু নয়, এটা কি করে হয়? যিনি বৈষ্ণব তিনি অবশ্যই গুরু, আর যিনি গুরু তিনি অবশ্যই বৈষ্ণব। গুরু অথচ বৈষ্ণব নয়, বৈষ্ণব অথচ গুরু নয়, এটা হতেই পারে না, এটা হয় না। বৈষ্ণব সর্বদাই ভগবানের পূজ্য, ভগবানের পূজ্য বস্তু, ভগবানের পূজ্য বস্তু হল গুরু বৈষ্ণব। তাকে আমরা অপমান করি, আমাদের কত বড় সাহস চিন্তা করে দেখলে একবার বোঝা যায়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে বলা হচ্ছে আমরা অনেক বিদ্যা অর্জন করতে চাই, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চাই, জীবনকে শান্তিময় করতে চাই, জীবনের লাইফ ইন্স্যুরেন্স করতে চাই, করে জীবনটা যেন বিপদ শূন্য হয়, কিন্তু তা তো হয় না। আমরা করি, আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, ব্যাংকে টাকা জমাই, সমস্তভাবে আমার জীবনটাকে আমি সিকিওর করতে চাই, কিন্তু আমার জীবন সিকিওর এভাবে হতে পারে না। কারণ সমস্ত কিছু নির্ভর করছে আমার কর্মফলের উপর, আর আলটিমেট কর্মফল যিনি দেবেন তার হাতের। এর মধ্যে আমাদের কিছু করার থাকে না। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সেখানে বলছেন শ্রুতি স্মৃতি বেদ বেদান্ত আমরা পড়ে পণ্ডিত হতে চাই। আজকে সকালেই আলোচনা হচ্ছিল, কোনো ব্যক্তি যদি প্রভুপাদকে বলতেন আমি এটা পড়ব, প্রভুপাদ শিগগির সেবা করুন, জীবন কখন চলে যাবে ঠিক নেই, প্রভুপাদ বলতেন। আবার ওই প্রভুপাদই বাণী সেবার জন্য কাউকে কিছু বিশেষ ব্যবস্থা করে দিতেন। এদের দৃষ্টিতে প্রভুপাদের পক্ষপাতিত্ব ছিল। এদের অভিযোগ হলো প্রভুপাদ একজনকে সেদিলে একজনকে দিচ্ছেন না, এরম একটা অভিযোগ তাদের থাকত। তারা তো অন্ধ ব্যক্তি, তারা প্রভুপাদকে চিনত না। আজকে সকালেই বলছিলাম সমস্ত কিছু এক বৈষ্ণবের যে আচার আচরণ কথাবার্তা যা কিছু বলেন, যা কিছু লেখেন, যা কিছু ব্যবহার করেন লোকের সামনে, কাউকে শাসন করছেন, কাউকে আদর করছেন, সমস্ত কিছুর পেছনে একটাই কারণ, এরা হচ্ছে কি সর্বাঙ্গীনভাবে ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছা একটা। যা কিছু করছেন, যত আচার আচরণ করছেন, যত কিছু করছেন, সব কিছুর পেছনে কি বলেছিলাম, সততম স্মর্তব্য বিষ্ণুম বিস্মর্তব্য না। এটা তো সাধারণ লোকের জন্য, বৈষ্ণবের তো সবসময় স্মরণ থাকি। তাদের প্রত্যেক ক্রিয়াকর্ম শাসন আদর যা কিছু তারা করেন, সব কিছুর পেছনে গোপন রহস্য রয়েছে, সেই জীবাত্মাকে বাঁচাবার জন্য, আর কিছু নয়। ছিল সনাতন গোস্বামীপাদ, আমি পূর্বের হরিকথাও বলেছিলাম, যমুনায় স্নান করছেন এবং দেখছেন গাছ থেকে একটা ক্যাঁকড়া বিছিয়ে বিষাক্ত জলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, ওই ক্যাঁকড়া বিচিটাকে এরমভাবে জল থেকে তুলে গাছে রাখতে গেলেন, কামড়ে দিল হাতে,
ভয়ঙ্কর। দেওয়ার পরেতে তিনি গাছে রেখে দিলেন, আবার পড়ে গেল। আবার তিনি ওকে কী করলেন, এরম তুলে আবার গাছে রাখলেন। এই ভাব যখন 2-3 বার করলেন, পাশে এক সাধু ছিলেন, বাবা আপনি কি করছেন, আপনি কি করছেন এটা, ও তো নিষ্ঠুর, ও তো আপনাকে বিষ দিচ্ছে। বলে ওর বিষ আছে, ও বিষ দিচ্ছে, আমার কাছে যদি ভগবান কিছু দিয়ে থাকে সেটি আমি দিচ্ছি। যে সনাতন গোস্বামী একটা ক্যাঁকড়া বিচিকেও মারতে চাইছেন না, যে কীভাবে সে যেন বাঁচে, সেই গুরু বৈষ্ণবকে আমরা অপমান করি, অপদস্থ করি, তাড়িয়ে দিই, মিথ্যা বদনাম দিই। এটা হচ্ছে আমাদের চরিত্র, যার জন্য প্রভুপাদ বলছেন এখন হরিকথার হাহাকার পড়ে গেছে, কোনো জায়গায় হরিকথা নেই, লেকচার হচ্ছে, হরিকথার দুর্ভিক্ষ পড়েছে, কিচ্ছু করার নেই। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে বলছেন আমরা বেদ বেদান্ত আদি পাঠ করে অনেকেরই, বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99% ব্যক্তি এরকম, 1-8 জন আমি দেখি না এরকম। বেশিরভাগই যদি কিছু শাস্ত্র জানে নিজেকে মনে করে বিরাট ব্যাপার, কিছু যদি শাস্ত্র জেনে ফেললো, একটু বলতে পারে, তার আর কি, তার রোজগার ঘুরে গেল, তার কপাল খুলে গেল, এমনি তো চাকরি বাকরি পায়নি, কম্পিটিশন এক্সামে চাকরি বাকরি পায়নি, কিছু জানেও না, এটা ভাষণ দিতে ব্যাস হয়ে গেল তার। এবার এ হচ্ছে বর্তমান সমাজ, বর্তমান অবস্থা এটা দাঁড়িয়েছে। কিন্তু হরিকথা খুবই সুদূর্লভ, হরিকথা নেই, বাকি সব পাবেন, টাকা পয়সা খাওয়া দাওয়া সবই পাবেন, কিন্তু আপনি হরিকথা পাবেন না। হরিকথা এখন সুদূর্লভ, এত সুদূর্লভ হয়ে দাঁড়িয়েছে, গোটা পৃথিবী থেকে ছানবিন করলে 2-1 জন হয়তো বেরোতে পারে, যেটা বলছেন আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্বলব্ধা। সে অনুভবী ব্যক্তি কই, যে মলমূত্রের মতো জ্ঞান করে লাভ পূজা প্রতিষ্ঠাকে, লাভ পূজা প্রতিষ্ঠাকে, যে মল আর মূত্রের যতটা মূল্য। কত ঘটনা আমি জানি, কিন্তু কখন বলবো, কার কাছে বলবো, বলবার কোনো জায়গা পাই না। গয়া প্রসাদজি একজন অন্য সম্প্রদায়ের একজন সাধু ছিলেন, নিম্বার্ক সম্প্রদায়, তিনি গৃহস্থ ছিলেন। আমি এমন অনেক গৃহস্থ ব্যক্তিকে চিনতাম, তারা ভজন করেন, পণ্ডিত, তাদের সঙ্গে যোগাযোগ ছিল, ভক্ত তারা। তিনি নিঃস্ব, কোনো মতে যা আসবে তার উপর জীবনযাপন করেন, তার কোনো বৈভব নেই। পুরো কার্তিক মাস তিনি ভগবত হরিকথা বলবেন গোবর্ধনের তটে, যে যত পয়সা কড়ি দেবে তাকে অনেকেই চিনত, যেন মহান সাধু, একটা পয়সাও তিনি নিতেন না, সে জড়ো করে ওখানে থাকত। আর মাসের শেষে যতক্ষণ পয়সানার শেষ না হয় ততক্ষণ ভান্ডারা চলল, ভান্ডারা করে সবাইকে খাইয়ে তৃপ্তি করে গিরিরাজের চরণে চোখের জল ফেলে তারপর দণ্ডবোধ করে খালি হাতে ফিরে আসত। এরম সাধু আছে। আমরা তাদের চিনি না, আমরা তাদের বুঝতে পারি না। আজকের দিনে যদি গৌরকিশোর বাবাজি মহারাজের মধ্যে একজন সাধু থাকতো, আমার মনে হয় তখনকার দিনে ছিল বলে তাও কেউ চিনতে পেরেছিল, এখনকার দিনে যদি থাকে কেউ চিনবে না, চিনতেই পারবে না, মুখ দিয়ে না বিকিরি পাগল, এরকম অবস্থায় আমরা পৌঁছে গেছি। বেদান্তের দিগ্গজ পণ্ডিত নিষ্কিঞ্চন সাধু, আমি ভাগবতেরও পণ্ডিতকে চিনি, তার সঙ্গে কথা বলতাম, গরিব, গরিব বলাটাও অন্যায়, তার কাছে মাঝে মাঝে গিয়ে থাকতাম, সে ওই আটা রুটি বানাতো, টিকিয়া। আমার জীবনটা আনন্দময় বললেই হয়, দুঃখ একটাই যে ভক্তি পেলাম না, এইটি। মাঝে মাঝে সেখানে গিয়ে থাকতাম, তিনি রুটি বানাতেন, বাবা একটু ভাগবত পাঠ করো, বাবা কোনো মুখস্থ সব ভাগবত বলতে আরম্ভ করলো, আমি শুনলাম,
কখনো আমি কোনো মন্তব্য করলাম, এরকম ধরনেরও হতো, এরকম ধরনের হতো। এইভাবে ব্রজের যে নিষ্কিঞ্চন ভজনের যে আনন্দ, বাস্তবিক আনন্দ, সেটা কিছু না হলেও কিছু ভগবান কিছুটা অনুভব করিয়েছেন, যার জন্য আমাকে এই সব জিনিস কাবু করতে মুশকিল আছে, কারণ ওগুলো দেখিয়ে নিয়েছেন। প্রভুপাদ তাই বলতেন, যারা নিষ্কিঞ্চন ভজনের আস্বাদন করে নিয়েছেন তাদেরকে কিছু করা খুব মুশকিল, তারা টেস্ট পেয়ে গেছেন। একটা বাঘ যদি রক্তের স্বাদ পায়, আমরা ছোটোবেলায় পড়েছিলাম, একটা সাহেব একটা বাঘ পুষত, পেন্সিল কাটতে গিয়ে হাত কেটে গিয়ে রক্তের স্বাদ, ওই বাঘটা ঘুরে ঘুরে ওটা চেটেছে, চেটে বুঝে গেছে, খেয়ে নাও, বুঝে গেল। ঠিক এইভাবে যারা নিষ্কিঞ্চন ভজনের আস্বাদন পেয়েছেন তাদেরকে ঠকানো মুশকিল। টাকা পয়সা কামিনী কান যা দেবে, নেবে না, ওরা তো ওই আস্বাদন পেয়ে গেছে, নেবে না। এক বেদান্তের দিগ্গজ পণ্ডিত ছিলেন, হঠাৎ সমাজের লোক বিচার করল বৃন্দাবনে, এনাকে আমরা একটা সভা করব, সভা করে তাকে উপাধি দেবো এবং মালা দেবো, বিরাটভাবে তাকে সবাইকে জানাবো এত বড় বেদান্তি। গড়ে গণ্যমান্য কিছু ব্যক্তি তার কাছে এসছেন, তিনি নিষ্কিঞ্চন থাকেন, দু একটা রুটি পুরি পান বিক্রির মতো, এসে বলছেন, বাবা বুঝি কী মনে করে এলেন? বলছে, আমরা বেদান্তর আমরা একটা সভা করেছি, সেখানে আপনাকে বেদান্তের উপাধি দেওয়া হবে আর মালা সব কিছু দেওয়া। বাবা রেগে আগুন, এখান থেকে দূর হয়, এক্ষুনি দূর হয় এখান থেকে, বেদান্তের আমাকে উপাধি দেয়। আরে বেদান্তের আমি কিছুই জানতে পারলাম না, বেদান্ত সাক্ষাৎ ভগবত বাক্য, ভগবানের সঙ্গে অভিন্ন। আমি যখন বেদান্তে আলোচনা করি বারবার বলি ছাগলের মতো, আমাকে ক্ষমা করবেন, আমি বেদান্তে কিছুই বুঝি না, আমি মূর্খ। ভগবান গুরু বিষ্ণুর কৃপায় যা স্ফূর্তি করাচ্ছে দেখবেন, এটা যদি আপনাদের বেদান্ত স্ফূর্তি হলে আমি বলতে পারবো। আমি কিছু মুখস্থ করে বেদান্তি হব, তার তো এতদিন অনেক ডিগ্রি নিতে পারতাম, তো নেই। প্রভুপাদ কোনো ডিগ্রি নেননি, প্রভুপাদ দুনিয়ার রাজ্যের ডিগ্রি নিতে পারতেন, কিছু নেননি। গুরু মহারাজও নিতে পারতেন, শ্রীধর মহারাজ কোনো ডিগ্রি নেননি। সেখানে বলছেন, শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সুতস্য পুংসাম সুচির সমস্য, বহু বহু পরিশ্রম করে বেদ বেদান্ত উপনিষদ আদি তার আয়ত্ত করব, কিভাবে পাঠ করতে হয়, এরমভাবে হাত মুঠি ছাড়তে হয়, আঙুল ছাড়তে হয়, এগুলো সব সামবেদ, প্রত্যেকটা শিখব, সেইভাবে সমাজের লোক প্রভু তো আমাকে সম্মান করবেন। এই যে প্রচেষ্টা, প্রত্যেকটা ব্যক্তির সামনে, প্রত্যেক ব্যক্তির সামনে প্রভুপাদের একটাই প্রশ্ন, প্রত্যেক ব্যক্তির সামনে যারা ভজনে এসছেন, প্রত্যেকের সামনে প্রভুপাদের একটাই প্রশ্ন, আপনারা কী জন্য এসছেন আমার কাছে? হোয়াট ফর ইউ হ্যাভ কাম টু মি, হোয়াট থিং ইউ এক্সপেক্ট ফ্রম মি। প্রভুপাদ একবার দুঃখ করে বলছেন, আপনাদের কি কি দরকার বলুন, আপনাদের কার কত লাভ পূজা প্রতিষ্ঠা দরকার বলুন, কত টাকা পয়সা বলুন, আমার কাছে আসুন। কেন ওদিকে যাচ্ছেন আপনারা? ওদিকে যাচ্ছেন কেন? এদিকে আসুন, এখানে সব পাবেন। প্রভুপাদ বলতে চাইতেন, সদ্গুরু চরণের পাশে সমস্ত কিছু পাওয়া যায়, যা চাইবেন। বৈষ্ণব বাঞ্ছাকল্পতরু, টাকা চান, বৈষ্ণব টাকা লে, এই টাকাটা রাখবার জায়গা নেই, একটু রেখে তো, ভালো করে রেখে দাও, পরে নেবো আমি। ওকে দিয়েছে। তিনি জানেন কার কিসের লোভ, কার প্রতিষ্ঠা চাই, কার টাকা চাই, কার কিছু তো সম্মান চাই, একটু সম্মান দিলে তো ভালো। আমাকে সম্মান দেয় না কেউ, আরে আমাকেও তো সম্মান দেয় না কেউ, কে সম্মান দেয়? আর দণ্ডবোধ করলে আমার দুঃখ হয়, গা জ্বলে যায়। দণ্ডবোধ তোর কাছে রেখে দে, আমার দণ্ডবোধ বস, এখানে কোনোদিন দণ্ডবাদ নেওয়ার ইচ্ছা নেই।
ছোঁয়া তো দূরের কথা, কোনো ইচ্ছা নাই। কাজেই এই যে এত পরিশ্রম করে তুমি অর্জন করবার চেষ্টা করছো, এটা কী জন্য? এটা কী জন্য করছো? এটা কি ভগবত প্রাপ্তির জন্য করছো? মোটিভেশন বলে একটা ইকোনমিক্সের একটা কথা আছে। যারা ইকোনমিক্স পড়েছেন, আমি ইকোনমিক্স না পড়লেও আমি ঘাঁটতাম, বা দাদার বইগুলো ইকোনমিক্স, বিও, এগুলো সব ঘাঁটতাম, ভালো লাগতো। তাই জন্য গ্র্যাপ চার্ট, ডিম্যান্ড সাপ্লাইয়ের, আমাকে যদি বলে কেউ ডিম্যান্ড সাপ্লাই চার্ট করুন, আমি গ্র্যাপ করে এঁকে দেবো ডিম্যান্ডের সাপ্লাই হাইপেরা বলা। কী করে জানেন? ঘাঁটতাম বইগুলো, কোনো কাহিনী বইগুলো দেখতাম, স্ট্যাটিস্টিক্স এগুলো ইচ্ছে করে, যদি আমার সাবজেক্ট ছিল না। এখানে বলছেন যে যদি আপনাদের উদ্দেশ্য হয় ভগবৎ প্রাপ্তি, তাহলে জেনে রাখুন শ্রুতস্য পুংসম সুচিরো সমস্য, বহুত পরিশ্রম আপনি করুন, সারা জীবন লড়িয়ে দিন এগুলোকে আয়ত্ত করার জন্য, জগতের কাছে বক্তা হওয়ার জন্য, কিন্তু লাভ কিছু হবে না। আপনি কি পেতে চান? যদি ভগবৎ প্রাপ্তি আপনার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে দয়া করে রূপ সনাতন যেভাবে আমাদের জীবন দেখিয়েছেন সেরকম জীবনযাপন করাটাই ভালো মনে করি। তাদের জীবনটাই ভালো মনে করি। আমি আর অপর কোনো ধনী ব্যক্তির কাছে যাই না, একটাও আপনি দেখাতে পারবেন না প্রমাণ। ধনী সাধু, ধনী ব্যক্তি, কোনো ব্যক্তির কাছেই আমি যাই না, তাদের মুখদর্শন করতেও যাই না। আমি এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে থাকি, আমার এই ভাল লাগে, গরু, গোমাতা, বাচ্চা, এইসব এদের ভাল লাগে। আমি কোনো জায়গায় যাই না, ভাল লাগে না, আমার রুচি হয় না। আমি সরলতার পূজারী, আমি নিজে জটিলতা প্রশ্রয় দিতে চাই না। বুঝতে পারি কিন্তু এটা ভগবানের ইচ্ছা, কিন্তু ভাল লাগে না। জটিলতা হলে আমার মনে দুঃখ হয়, কষ্ট হয়। সরল জীবন ভালো, খাবো দাবো, সেবা করব, আনন্দে। জটিলতা আমি পছন্দ করি, জটিলতা হলে আমার দুঃখ হয়, তখন আর সহ্য করতে পারি। সেই জন্য বলছেন এই যে সনাতন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি, ওরা কীভাবে জীবনযাপন করেছেন, এটা ভাবলে বুকটা ফেটে যায়। সপ্তাহে একদিন সনাতন গোস্বামী মথুরায় যেতেন, আটা, চুন ভিক্ষা করতে এনে, কিছুই নেই, নুনও নাই, কিছুও নাই, ওটাকে দিয়ে টিকিয়া বানাতেন, আগুনেতে কাঠ জ্বালিয়ে পোড়াতেন, আর মদনমোহনকে এটা দিতেন। মদনমোহন বলছেন, সনাতন এ কি খাওয়া যায়, একটু নুন তো দাও কম করে। সনাতন বলছেন, নুন কোথায় পাবো, তুমি নুন ব্যবস্থা করে নাও, নুনের জন্য আমি যাব, কোথায় যাব, কে দেবে নুন? তো সত্যি সত্যি নুনের ব্যবস্থা হয়ে গেল, তিনিই করে দিলেন এই মদনমোহন মন্দির। এগুলো আমাদের কাছে গল্প কথা মনে হয়, কিন্তু এগুলো সত্য। নিদ্রা আহার বিহার কাদি বিজিত চাতান্ত দিন চৌ। ভজন জীবনের মাপকাঠি জেনে রাখবে, এটা হচ্ছে দৈন্য। যেদিন দৈন্য হারাবে, সেদিন আমার মূল্যটা হয়ে যাবে কুকুরের সমান, কুকুরের থেকেও নিচে। দৈন্যটা যদি চলে যায়, অপ্রাকৃত দৈন্য, লোককে দেখাবার দৈন্য না। হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা আশা ত্যাজি করো অমানের, এইটাকে দৈন্য। যারা দৈন্যের কপট একটা মুখোশ পড়বেন সমাজের গলা কাটবার জন্য, তাদের কথা বলছি না। মিঠা ছুরি, হিন্দিতে বলে মিঠা ছুরি, আইয়ে মহারাজ আইয়ে বিরাজিয়ে বলে দিয়ে দিল, এরা দৈন্য নেই। দৈন্যের মাপকাঠি একটাই, সেটা ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, সেটা বহুপাদের মতো সাধু ছাড়া আর কেউ জানায়, তিনি জানিয়েছেন। আর বাকি দুনিয়া এই ব্যাপারে খাবি খাচ্ছে, কেউ জানে না। হইলেও তিনি কিন্তু সমস্ত নিতে পারেন, হইলেও সর্বগুণগুণী মহাশয়, কিন্তু প্রতিষ্ঠা অমানিত, কিছুই না, কিছুই নয়। আমি কি, এই অনুভবটা কিন্তু মুখে নয়, অন্তরে করলে তাহলে অবশ্যই সনাতন গোস্বামীপাদ কৃপা করবেন। যে সনাতন গোস্বামীপাদের
এক বিন্দু কৃপার জন্য রঘুনাথ অঝরে কাঁদছেন। রঘুনাথ দাস বলে কেঁদে কেঁদে বলছেন, আপনি দয়া করে আমাকে কৃপা করুন। বৈরাগ্য যোগ ভক্তিরসম প্রযত্নৈরপায়য়ত মাম অনভিপ্সুমাম। আমি তো চাইছিলাম না এই অমৃত আমাকে উনি, না না আমার একটু খেয়ে দেখ, একটু অমৃত মুখে দে, তাহলে ঝগড়া সব বন্ধ হবে। নেবে না অমৃত আমাকে, যিনি মুখ হাঁ করে দিয়েছিলেন, সেই অমৃত পেয়ে আমি অবাক, এও আছে নাকি, আমি তো জানতাম না। তারপরে আমি বৈরাগ্যের সাগর, যার নাম সনাতন গোস্বামীপাদ, ত্বং প্রভুম আশ্রয়ামি, সেই প্রভুর চরণকে আমি আর ছাড়ব না, আমি ধরেছি। যে প্রভুর চরণকে রূপগোস্বামীপাদের মতো ব্যক্তি আঁকড়ে ধরেছেন। কীর্তনেতে বলে, হাহা প্রভু সনাতন গৌর পরিবার। অনেকে এটা নিয়ে জল ঘোলা করে, অনেকে বলেন গৌরাঙ্গের শিষ্য সনাতন। এক কথা বলতে গেলে ঠিকই, কেন তো শিক্ষা শিষ্য, যিনি ডাইরেক্ট ভগবান বসে তাকে শিক্ষা, তার গুরু তো বটে, হয়তো গুরু সার্বভৌম বলতে পারে আমার গুরু, রূপও বলতে পারে আমার ডাইরেক্ট গুরু। কিন্তু দীক্ষা তো মহাপ্রভু দিতেন না। মহাপ্রভু ভগবানের দীক্ষা দেওয়া, সম্প্রদায় প্রবর্তন করা, এগুলো ভগবানের কাজ না, এগুলো পেটি কেস, এগুলোকে ভক্তকে দিয়ে করা, এগুলো ভগবানের কী দরকার, ভগবানের এটা। তবে হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এসে যে বিশেষ গুঁড়ো জিনিস দিতে এসেছিলেন, এটা কাদের মাধ্যমে জানব? সনাতন রূপ এরাই তো সব, এদের মাধ্যমেই তো জানতে পারবো, আত্মকার মাধ্যমে জানতে পারবো, আর কে আছে? নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাম হিতকরিণৌ তিবনে মান্যৌ শরণ্যাকরু। কারা এরা? কি করেছিলেন? কিছু অনুভব হয় কি? অনুভব হয় না। পাষাণের মতো হৃদয়, এ হৃদয় নিয়ে হরিভজন হয় না। পাষাণ হলে গলে যেত। কীর্তনেতে বলে, আমার মন পাষাণ করল না। রূপ সনাতন কি করেছেন? নিদ্রা নেই, আহার নেই, কোনো বাসস্থান নেই, এক এক গাছের তলায়। এই গাছের তলা ভালো, ও 2 দিন আর 7 দিন থাকি, লোভ হয়ে যাবে, অন্য গাছের তলায় যাও, এই গাছের তলাটা ভালো, লোভ এসে যাবে। তাহলে এক একটা গাছের তলা এক এক দিন। আর ব্রজমণ্ডলের এমন কোনো ব্রজবাসী নাই যেটা বড়ে বাবা ছোট বাবাকে জানে না। আর সনাতন গোস্বামী কাজই ছিল, পুরো 84 মণ্ডল ঘুরতেন। শেষ বয়সে গোবর্ধন রোজ রোজ আগেও করতেন, শেষ বয়সে রোজ। ভগবান আর সহ্য করতে পারলেন, এত বয়স হয়ে গেছে, তুমি এক কাজ করো, এরা আমার পায়ে ছাপ দিই, এইটা পরিক্রমা। ও শুনবে না পরিক্রমা। তখনকার দিনে ইট কাঠ পাথর কাঁটা ভর্তি ছিল, এখন তো রাস্তা বানিয়ে, তাও পারে না। লাঠের বাট, এরা বাবু, লাঠের বাট বাবু, এরা পারে না, এখন সব তৈরি। আর তখন ছিল পাথর কাঁটা, চারিদিকে গাছপালা, ওর মধ্যে দিয়ে পরিক্রমা। কতটা সুখের বাবু, পায়রা হয়ে গেছি আমরা, সুখের পায়রা। বকুম বকুম করব, দানা খাবো, আবার খোপে যাব, এই হচ্ছে আমাদের চরিত্র হয়ে গেছে। সনাতন গোস্বামীপাদকে ব্রজমণ্ডলের এমন কেউ ছিল না যে চিনত না, সবাই। যদি কোনো গ্রামে তার যেতে 84 মণ্ডল বিভিন্ন জায়গা দিয়ে করা যায়, কেউ কেউ বাইর করে, কেউ কেউ ভেতর দিয়ে দর্শন করতে করতে করে, বাইরের পরিক্রমা অনেকে করে। সনাতন গোস্বামীকে প্রত্যেক গ্রামের লোক চিনতেন। যদি কোনো গ্রামে যেতে দেরি হতো, ব্রজবাসীরা কাঁদতেন, ব্রজমায়েরা, বাবা इतना दिनों में आया है, बहुत दिन हो गए एरी हैं, अब तो बहुत दिनों में आया बाबा, क्यों, क्या कहाँ खो गया था, हैं, भूल गए हो क्या, ভুলে গেছিস কি বাবা, তুই আমাদের ভুলে গেলি, এইভাবে। তো সনাতন গোস্বামী বসতেন, বলতেন তোর মেয়ে বিয়ে দিয়ে দিই, হ্যাঁ দিয়েছি, জামাই কী করে, এইসব কথা বলতেন। লোকে বলবে এই তো গ্রাম্য কথা বলে, গ্রাম্য কথা নয়, ভজন জীবনের টেকনিক জেনে রাখো।
ভজনের কৌশল কোনটা? কেন গুরু বৈষ্ণব এত আনন্দ থাকে? যে কোনো ছোট ছোট জিনিস গুরু বৈষ্ণব ভজনে তাদের বকা, গালাগাল দেওয়া, যা কিছু দেখা করা, সব কৃষ্ণ ভজনে ট্রান্সফার করতে পারে। তাদের ক্ষমতা আছে কৃষ্ণ ভজনে কনভার্ট করা, এমন কেশব গোস্বামীর ক্ষমতা আছে কোর্টের কেসটাকেও হরিভজনে লাগিয়ে দিই। কোর্টের কেস, তা যে আইন জানে, এই যে লেখাগুলো হচ্ছে আইনের লেখা হচ্ছে, এগুলো কে লেখাচ্ছে? কে শিখিয়েছে? গুরুবর্গ শিখিয়েছে। কেশব মহারাজ প্রথম প্রতিবার কেশব গোস্বামী মহারাজের ভাঙা চেয়ারে গঙ্গার তীরে সেওরা বলে দিই, প্রথম প্রতিবাদ। আগেও লিখেছি কিন্তু এটা বিশেষ। আর কেষ্টবাবু যিনি গামছা এরকম করে টেনে টেনে বিক্রি করতেন, পরবর্তীকালে তিনি 80 লক্ষ টাকা দিয়েছিলেন ওই শেওড়াপুলি বানাবার জন্য, এত ধনী হয়ে গেছেন। তিনি এসে বলছেন, মহারাজ প্রভু একটু দাঁড়ান, আমি ভুলে যাবো, যেগুলো মনে আছে পরে কথা বলছি। উনি গল্প করতে এলেন আমার, আমি ওখানে বসি যে একা, কেউ নেই, চুপচাপ লিখে নিই, মনে পড়বে আবার কখন ভুলে যাব। যখন মনে পড়লেই বিশ্রাম করতে হট করে মনে পড়লো, আরে ধুম করে লিখতে, তাহলে ভুলে যাবো, সকালবেলা মনে থাকবে না। এইভাবে এতগুলো বই লেখা হয়েছে। বিশ্রাম করে দিয়ে ঘুমো দিয়েছি, মনে পড়ে গেল, আর শিগগিরই লিখে ফেল, কালকে সকালে মনে থাকবে না, উল্টো হয়ে যাবে। ওই ভাষা, ওই ভাব, যেটা আগুনের মতো এখন, তো আর থাকবে না, সকাল গুলি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে এত ভগবানের ইচ্ছা গুরুদেব করিয়েছে বৈষ্ণবগণ প্রভুপাদ। সনাতন গোস্বামীপাদ আজকের দিনে তিনি চলে গেছেন জগৎ ছেড়ে। এই জন্য সমস্ত ব্রজবাসী অঝোর নয়নে কেঁদেছিলেন যে বাবা চলে যাওয়ার পর, এবং তারা নিজের পিতা মনে করে প্রত্যেকে আজকে মস্তক মুন্ডন করেছিলেন। বাবা মারা গেলে যেমন হয়, প্রত্যেকে মাথা মুন্ডন করে শোকপাল গিরিরাজ পরিক্রম করেছিলেন। সেই প্রথা এখনও ব্রজবাসীদের চলে আসছে। এইবারে নাকি 3 কোটি না 3.5 কোটি লোক এসে গেছে, 3.5 কোটি। আমি যখন গোবর্ধন পরিক্রমা করতাম, এই গুরু পূর্ণিমার দিনে যে পরিক্রমা করতে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, সেই চলতেই পারছি না তো, লোকের ভিড়। আমিও করেছি এই গুরু পূর্ণিমার দিনে, চাপাচাপি, কোন দিক দিয়ে হাঁটবো, কোন দিক দিয়ে হাঁটবো, ও হাঁটতেই দেবে, লোক কোথায়, সব ভিড়। এইভাবে হেঁটে হেঁটে চল। এইভাবে সৌভাগ্য ভগবান গিরিরাজের তটে রেখেছিলেন, সব চাটনিগুলো খাইয়েছেন, এটাও দেখ, এটাও দেখ, কীরকম বুঝে। এইবার প্রভুপাদের চরণের আনন্দ, অপার আনন্দ। এইভাবে আজকে এটাকে বলে মুড়িয়া পূর্ণিমা। ব্রজবাসী বলে মুড়িয়া পূর্ণিমা, মানে মস্তক মুন্ডন, মুড়িয়া পূর্ণিমা। আমরা বলি গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমা বললেও আমি এর আগেও ব্যাখ্যা করে, আজকে অত সময় নেব না, অন্য কথা আলোচনা সময় নিতে হবে। এটা হচ্ছে কি, যেমন আমার গুরুপাদ পদ্ম চতুর্থ তিথিতে, দুর্গাপুজোর আগে, পঞ্চমীর আগের দিন চতুর্থীতে তিনি আবির্ভাব হয়েছেন। আপনার গুরুদেব কবে আবির্ভাব হয়েছিলেন? এইভাবে প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের আবির্ভাব তিথিতে ব্যাস পূজার আয়োজন করে থাকেন, এরই নিয়ম। ব্যাস কথাটার মানে হলো বিভাজন। ব্যাস, ব্যাস একটা আসনের নাম। এই ব্যাসদেবের সম্মান দেওয়ার জন্য আমাদের এই গুরুবর্গের ব্যাসাসন, ব্যাস পূজা বলা হয়। আর শাস্ত্রকে জনসাধারণ সবার কাছে বোধগম্য রূপে উপস্থাপন করবার ক্ষমতা একমাত্র দিব্যজ্ঞানী সাধুপুরুষেরই আছে। এই জন্য ভাগবত মহিমায় গ্লোরিফিকেশনে বলছেন, একজন ভাগবত বক্তার কি কি কোয়ালিফিকেশন থাকতে পারে, এগুলো আছে, আমি আলোচনা করেছিলাম অনেক আগে। বলছেন তার মধ্যে একটা হলো, কি করে তিনি এত কঠিন তত্ত্বকে কত সোজাভাবে বোঝাতে পারেন। যে যত সোজাভাবে বোঝাতে পারবেন তিনি তত বড় ভালো বক্তা, এবং দৃষ্টান্ত কুশল। প্রত্যেক জিনিসকে বুঝতে পারছে না, একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা। কারণ সাধারণ মানুষের তত্ত্বেতে প্রবেশ অধিকার থাকে না। ও যে অনেক বলল, কি বলল রে বাবা, কি বুঝব না, কিন্তু ওকে যদি একটা উদাহরণ দিয়ে বলা যায় তাহলে কিন্তু বুঝতে পারে। উদাহরণ, দৃষ্টান্ত কুশল।
প্রত্যেক গুরুপাদ পদ্মের যার যে গুরু সদ্গুরু, আমি সদ্গুরুর কথা বলছি, আমি স্ট্যান্ডার্ড কথা বলছি, অন্য কোনো গুরুর কথা আমি বলবো না। কেন? সদ্গুরু নিয়েই তো আমার কারবার। সদ্গুরুর আবির্ভাব তিথি কবে? যার যার সদ্গুরু, সে নিম্বার্ক সম্প্রদায় হোক, মাধ্য সম্প্রদায় হোক, বিষ্ণুস্বামী হোক, রামানুচার্য হোক, এই চার সম্প্রদায়ের সঙ্গে কানেক্টেড সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাহা তে নিষ্ফলা মতাহা। যে চার সম্প্রদায়ের মাধ্যমে অপ্রাকৃত জগতের ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রবাহিত হয়ে আসছে, পরম্পরা না থাকলে, ভেঙে গেলে সেই জ্ঞান আসতে পারবে না। সেই জন্য মন্ত্র পরম্পরার থেকে অনেকবার বলেছি, ভাগবত পরম্পরা এবং মন্ত্র পরম্পরার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে হবে। না হলে মন্ত্র পরম্পরা, যেটা বলদেব বিদ্যাভূষণ বলছেন, নীরবকারা গুরু পরম্পরা, নীরবকারা গুরু পরম্পরা। বলদেব বিদ্যাভূষণ বলছেন কোনোরকম যেন ভেজাল না থাকে গুরু পরম্পরায়। একে গুরু বানিয়ে দিলে, গরু বানিয়ে দিলে, তো এ তো পারবে না। এ শিষ্য বানাবে, গরু ছাগল কুকুর তৈরি করবে, এ তো নিজেরই নাই। কাজেই বলদেব বিদ্যাভূষণ সাবধান করেছেন, নীরব করা গুরু পরম্পরা, গুরু পরম্পরায় যেন কোনো ভেজাল দিও না, এটা যেন করো না। করলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের সর্বনাশ ডেকে আনো, যেটা হচ্ছে কাটাকাটি মারামারি। কারণ মন্ত্র পরম্পরা কখনোই নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হতে পারে না। মন্ত্র পরম্পরা প্রবাহিত মধ্যখানে একজনের পতন হয়ে গেল, ওকেই ঠেলে তুলল, ওই মন্ত্র দিয়ে হবে না। পতনের অনেক লক্ষণ আছে। অনেকে মনে করেন স্ত্রীসঙ্গ, না, শুধু স্ত্রীসঙ্গ না, স্ত্রীসঙ্গ করেইনি একে, তারপরেও তার অধঃপতন। অনেক যোশীর সঙ্গ, খালি স্ত্রীসঙ্গ বলা যায় না। কামিনী যোশীত, কাঞ্চন যোশীত, প্রতিষ্ঠা যোশীত, সব যোশীত যে করবে সবারই অধঃপতন অনিবার্য। এই অধঃপতিত গুরুর মাধ্যমে গুরু পরম্পরার শক্তি প্রবাহিত হতে পারবে না। কি করে পারবে? শক্তি নেই তো। যেখানে গুরুপাদ পদ্ম একটা আর্টিকেল লিখেছিলেন, সেখানে বলছেন মন্ত্রশক্তি বলে একটা ছোট্ট আর্টিকেল, ওর মধ্যে ছোটোবেলাকার ঘটনা বলছেন। তার নাম ছিল তিনু, গুরু মহারাজের নাম, ছোটোবেলায়। সেখানে বলছেন যে একটা ছেলেকে সাপে কামড়েছে, তার আর প্রাণের লক্ষণ দেখা যাচ্ছে না। গ্রামের অনেক দূরে কোনো জায়গায় এক ওঝা ছিল, তাকে ডেকে নিয়ে এসছেন। যে তিনি এসে, তখনকার দিনে আমি ছিল ভূত, এখন সব ভোজবাজি হয়ে গেছে, কিছু শক্তি নেই তো। এমন তন্ত্রমন্ত্রেরও শক্তি এখন নাই। আগে তন্ত্রমন্ত্র শক্তি ছিল, ওদের পালন করতো, করে কিছু করতো, মুখস্থ পারে না কিছু করতে। আর যারা শুদ্ধ গুরু বৈষ্ণব, তাদের বিরুদ্ধে তন্ত্রমন্ত্র যারা করতে যায়, তাদের সর্বনাশ, ভিটেমাটি সব চলে যায়, আর বংশ চলে যাবে, কিচ্ছু করতে পারে না। বৈখানন্দ মহারাজকে করেছিল, কিচ্ছু করতে পারে, হরিকথা বলে উঠে চলে গেল, পায়ে ধরলো, আরে আপনি কি করে বললেন, আমরা তো এই ব্যবস্থা জানি না, জয় প্রভুপাদ বলে শুরু করলো। কিছু বলে মরে যাওয়ার কথা, আমরা যে ব্যবস্থা করেছি, আপনি যে আসনে বসেছেন, কিচ্ছু হয়নি। বোঝা গেল? কাজেই গুরুপাদ বলছেন, নিজে চোখে দেখা, ওই ওঝা এলো, ওঝা এসে তিনটে কড়ি এরকম হাতে নিয়ে মন্ত্র করে ছেড়ে দিল, কড়িগুলো উড়ে উড়ে চলে গেল। গুরুপাদ লিখেছেন মন্ত্রশক্তি বলে, আশ্চর্য, মন্ত্র কড়ি চলে গেল। সে সি সেল, বাই গিভেন mantra, the 3 sea cell flying in the sky and going to catch the snake bite case, a snake, 2 sea cell here, 1 sea cell here, forcefully catch the snake and going to bring it to the place, the spot where the boy is lying. এসে কি করলো,
ওই সাপ যে জায়গা কামড়েছে সেখানে মুখ দিয়ে সে বিষগুলো তুললো, সব বিষগুলো তুললো। শুধু এ না, আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন ডেবড়া বাবা। ডেবড়া বাবা এরকম কত কেস করেছেন। এটা বাচ্চা ছেলেকে কামড়ে দিয়েছে সাপ। ও বাবা মা সব পাগলের মতো কাঁদছে, সব বাচ্চাকে কোলে নিয়ে কোথায় যায়, হায় হায়, গিয়ে বাবার কাছে গেছে, গিয়ে পায়ে ফেলে দিয়েছে, বাবা বাঁচান, শেষ। বাবা ওই সাপকে ডাকলেন। সাপকে ডাকার পর সাপকে বলছেন, তুই ওকে কামড়ালি কেন, কি ব্যাপার? ও সাপের সঙ্গে কথা হচ্ছে। সাপ বলছে, আমার পূর্বজন্মে আমাকে এরম করেছিল, আমার সঙ্গে। ও উনি বুঝতে পারছেন পূর্বজন্ম আমাকে, ঠিক আছে করেছিল, তুই তো ক্ষমাও করতে পারিস, করেছিল প্রতিশোধ নিবি, ক্ষমা করে দে। হ্যাঁ, এইভাবে বলাতে সাপ এবার ওইখানে মুখ দিল, দিয়ে বিষ তুলছি। তারপরে গরম ঘি ওকে খাওয়ানো হলো, 3 দিন পরে ছেড়ে। এরকম একটা কেস নয়। আমার বক্তব্য ছিল গুরু মহারাজের মন্ত্রশক্তি। তাহলে আমার বক্তব্যটা যেই জন্য এতগুলো কথা বললাম, তাহলে সামান্য জড়জগতের একটা ওঝা, তার এতটা মন্ত্রশক্তি আছে। আমাদের ফুলেশ্বরের বাবা, ফুলেশ্বর যে তীর্থকুসিমা, আমার সঙ্গে খুব ভালোবাসতাম, ওর বাবা পরীকে আনতে পারে, পরী মন্ত্র জানতো, কিন্তু কোনো দিন নোংরা কাজে লাগায়নি। পরীকে ডেকে আনতো, কোনো বিপদে লাগাতে, পরী সমাধান করত। গন্ধর্ব, পরী তো গন্ধর্ব। তাহলে মন্ত্রের যদি জড়জগতে এত শক্তি থাকে, অপ্রাকৃতিক জগতের মন্ত্রের শক্তি নাই, কিন্তু পাচ্ছে না কেন? করে যাচ্ছে, সারা জীবন রোগড়ে গেল, কিচ্ছু হলো না। আরে বাবা হবে কোত্থেকে? ফুটো দিয়ে সব বের করে দিচ্ছে তো, বললেও তো মানে না, এটা করো না, ওইটি করবে। ফুটো দিয়ে যে বেরিয়ে যাচ্ছে, খেয়াল নেই, ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে শক্তিগুলো। ওই জন্য শুদ্ধ গুরু বন্ধ করে ফুটো রাখে না, পাওয়ার এই জন্মেই বেরোতে হবে। এই মন্ত্র করার নিয়ম আছে, কি চিন্তা করে করবে, কখন করবে, এ মানেই না। ও আমি করবো, কর, যা পারিস কর, বললে শুনবে না, পারিস কর ইচ্ছা মতো, কে একটাও লোকে শুনবে না, ধারণাই নাই। কী জন্য এসছে? ভগবত প্রাপ্তির জন্য এসে, জিজ্ঞাসা করুন, বলতে পারবে না ভয়েতে। আর শালগম ছুঁয়ে বল ভগবান চাই কি, কী চাই, বলতে পারবে না। এমন যে আচার্যগুলো যারা, আমি তাদের অনেকে বলেছি, আসুন এই নৃসিংহদের ছুঁয়ে বলুন আপনি ভগবানকে চাই, বলতে পারবে না, একজন আসে না। কারণ তাদের ভগবান তাদের জীবনের প্রয়োজন নয়। ভগবানকে তারা চায় না, ভগবানের থেকে চায়। ভগবানকে চায় না, ভগবানের থেকে কিছু চায়, এই জন্য হয় না। তাহলে সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ তারা কতটা রক্ত জল করেছিল, তার কোটি কোটি জন্ম ধরে যেন আমি এই ঋণ পরিশোধের চেষ্টা করি, আমি কি পারবো? পারবো না। কোটি কোটি জন্ম যদি চেষ্টা করি, হা রূপ, হা সনাতন কি করেছেন, তাতে একটু ঋণ শোধ করি পারবো না। অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, অনন্ত সাগর, এই শব্দের সাগরকে মন্থন করে আমাদের জন্য মাখন তুলে দিয়েছেন, তারপরেও পাচ্ছি না, জ্ঞান নেই তো। আর একটা ভাষার উপর দখল নিতে গেলে যে কি পরিশ্রম করতে হয়। মহাপ্রভু বলছেন, বৈয়াকরণিক যারা আছেন, একদিন যদি ব্যাকরণ না চায়, পরের দিন কী হলো, কী আছে ভুলে যাবে, এত টিপিক্যাল। শব্দরূপ, ধাতুরূপ, কোথায় ব্যবহার, অব্যয় কোনটা, কোথায় কি ব্যবহার করো, সব মাথায় রাখতো। দিগ্গজ, ওতেই জীবন চলে যাবে। আর হরিভজন আর কখন করবে? ওই হরিভজনকে হরিভজন আর কখন করবে? সকালে নরম নরম নাড়া, নরম নরম নাড়া, এই করতে করতে চলে গেল। প্রত্যেকটা শব্দ আলাদা, নর শব্দের রূপ আলাদা, নদী শব্দের রূপ, মতি শব্দ এক মিলিয়ে ফেললে হবে না, প্রত্যেকে আলাদা। তার ক্যাটেগরিতে কোন কোন শব্দ পড়ে সেগুলোকে মনে রাখতে হবে। তার কোন কোন মতি শব্দের অনুকূলে কি কি শব্দ আছে, তার অনুকূলে আবার বিচার করতে হবে। তা এইসব কে করবে? কে করবে?
যাদের ভগবান অপ্রাকৃত মেধাবী, তারা এমনিতে শাস্ত্র বিচার বুঝতে পারেন, গৌরকিশোর মহাপ্রভু করেননি। যত বেশি পণ্ডিত আমরা দেখেছি, তাদেরই বেশি অধঃপতনই দেখেছি। যারাই মঠের পয়সায় পড়াশোনা করেছেন, মঠের খেয়েছেন, সমস্ত চলে গেছে, একটাও নাই, একটাও না, সব সব ভাগাড়ে চলে গেছে, খুঁজে পাওয়া যাবে না তাদের নাম নিশানা। তাহলে অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, starring the whole ocean of Shastra. Sanatana Rupa Goswami wanted to get a cream for us. আমাদের জন্য সে cream. That also impossible for us to realize. এইগুলো আমাদের পক্ষে অনুভব করা খুব কঠিন, ওটাও পারবো না। কে পারবে? ওগুলোও কঠিন আমাদের পক্ষে। আমরা কলিকালে জীব, একবেলা অন্ন না খেলে ওরে বাপরে শুয়ে পড়ব, একটা রাত্রি যদি না ঘুমায়। আর সনাতন রূপ দিনের পর দিন, রাতের পরে না খেয়ে না দিয়ে করে যাচ্ছেন, অপ্রাকৃতান। প্রভুপাদ কী খেতেন? প্রভুপাদে খাওয়া দেখলে হাসি, চড়াই পাখির এইটু কী করে থাকতো শরীর। বৈষ্ণবগণের আহার খুবই অল্প, কিন্তু বৈষ্ণবের সিমটমের মধ্যে আছে অল্প আহারই, এর পারে না বেশি খেতে। এইভাবে দেখা যায় তারা কি করে নিরন্তর 24 ঘন্টা। The technique of your bhajan is how to apply your energy all perfect way, all the 24 hours, without any gapping. If there is any gapping, Maya can enter. মায়া ঢুকে পড়বে, মায়াকে আমরা ঢুকতে দিতে চাই না। তার জন্য কী করতে হয়? ওই জন্য নিরন্তর নৈরন্তর্য, ভজনের যে নৈরন্তর্য, ভজনের যে এইটা হলো টেকনিক, এটা রূপগোস্বামী বা জানিয়েছেন। এটা আমি আলোচনা অবশ্যই করব কোনো সময়। কি করে একটা সাধুর আইকিউ, সে ভিক্ষা করছে, চলছে, ফিরছে, কথা বলছে, রান্না করছে, লোক ব্যবহার করছে, সবই করছে, কিন্তু তার হরিভজন হয়ে যাচ্ছে। অথচ আমার হরে কৃষ্ণ করলেও হরিভজন হচ্ছে না, আমার এক জায়গায় বসে হরে কৃষ্ণ করে হরিভজন হচ্ছে না। অথচ বৈষ্ণবের এত সমস্ত কিছু করছে, ওর মধ্যে সব কিছু he can relate each and every of his action with হরিভজন। It is a technique, এটা বলে টেকনিক, হরিভজনের টেকনিক এটা। কি করে প্রত্যেকটা ক্রিয়াকর্মকে, প্রত্যেকটা থট, চিন্তা ভাবনাকে হরিভজনে কনভার্ট করা, যেটা কেশব গোস্বামী পেয়েছিলেন। কোর্টের কেস থেকেও তিনি হরিভজন করে দিলেন। পারবেন আপনি? আপনি টেনশনে মরে যাবেন, টেনশনে মরে যাবেন। ওই যে চন্দননগরের চুঁচুড়া মঠ যখন গুন্ডা আর অ্যাক্সেস, সব গুন্ডা, মথুরা মঠ নিয়েছিলেন। গুন্ডা মানে কেটে ফেলে দেবে, কেটে যমুনায় ফেলে দেবে, এত। একমাত্র কেশব গোস্বামী মা ছিলেন বলে পেরেছেন, বুঝে গেল? মাধব গোস্বামী মা ছিলেন বলে আজকে আমরা প্রভুপাদের আবির্ভাব স্থানকে পেলাম। গুন্ডা এসে ভয় দেখাচ্ছে ছুরি দিয়ে, কাটিকিরি ফেঁকি দিব, উড়িয়া ভাষায় বলছে, কেটে ফেলে দেবো। মাধব গোস্বামী ভয়ে কাঁপছে সব। মাধব গোস্বামী কোনো চিন্তা করিস না, আছে, কেউ কাটবে না, চুপচাপ থাক। কেসে জয়যুক্ত হলেন তো, সে গুন্ডাগুলো কোথায় গেল? তখন কি বলছে? মারা, হ্যাঁ ক্ষমা করে দিন বলছে ওই গুন্ডাগুলো, ওই যে যা ক্ষমা করে দিন, ক্ষমা করবো। হ্যাঁ, যখন তোদের বলেছিলাম তোদের টাকা দিয়ে দেবো, তোরা চলে যা, তোদের কোনো কষ্ট দেব না, বলে এবে করে দিয়ন্তু, এখন আপনারা করে দিন। বলে এখন তোদের কাঁচকলা দেবো, এই কাঁচকলা নিয়ে আয় তো ভান্ডারা থেকে, গ্রিন কাঁচকলা একটা করে, যা এবার চলে যা, আর পাবি না। যখন বলেছিলাম তখন শুনে নি, এত এনার্জি আমার দিতে হল, আর পাবি না। এবার পুলিশে ধাক্কা মেরে বার করবে, যা বেরিয়ে যা, হয়ে গেল। তো গুন্ডাগুলোকে কেশব গোস্বামী পায়ের তলা দিয়েছেন, পাগড়ি পরে, হাল পরে এবার কোর্টে যাচ্ছেন। সে দেখলে মনে হবে নেমন্তন্ন বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়ে কোর্টে দাঁড়িয়েছেন। আবার আরে কোর্টের
যে সওয়াল করবে সে কী করবে, নিজেই করবেন তো, নিজেই উত্তর দিচ্ছে। সেই সুপার ব্রেন, অপ্রাকৃত বুদ্ধি। যাদের অপ্রাকৃত বুদ্ধি তাদের সঙ্গে লিখে পারবেন না, তর্ক করে পারবেন না। ও তো অপ্রাকৃত বুদ্ধি, ও তো প্রাকৃত বুদ্ধি, মেটেরিয়াল ব্রেন। অপ্রাকৃত বুদ্ধি সব ফাইন ব্রেন চলে যাবে। ও এইটা করছে, কী করতে হবে ঠিক বলে দেবে। কেশব গোস্বামী রিস্কা করে বসে পাগড়ি ভেঙে চললেন, এবার কোর্টে যাচ্ছেন, কে মনে নেমন্তন্ন বাড়ি। গুন্ডাগুলো বলছে, আপনি এখানে কি করছেন, আপনারা সাধু জঙ্গলে যান, এখানে কি করছেন আপনারা, জঙ্গলে যান, ওখানে সাধুরা জঙ্গলে থাকে। আমি জঙ্গলেই গেছিলাম, ওখানে দেখলেন জানোয়ারের সংখ্যা কমে গেছে, দেখলাম চুচুড়াতে বেশি করে জানোয়ার আসছে, ওই জন্য এখানে এলাম। জানোয়ারের সঙ্গে বেড়ে গেছে এইখানে, হিংস্র জানোয়ার, ওই জন্য আসতে হলো, আগে জঙ্গলেই গেছিলাম। মানে কী জবাব দেবে, কী জবাব দেবে, পারবে কি জবাব দেবে, কিচ্ছু পারবে। কাঁচকলা সেই মন্দির এখন দেখো, শ্রী শ্রীনিবাস আচার্যের পূজিত শ্রীনিবাস, আমি হরিকথাও ওখানে হয়েছিল একবার সেখানে। তাহলে সনাতন রূপ গোস্বামীপাদ বা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ কী করেছেন আমাদের জন্য? আমরা তো অকৃতজ্ঞ, আমাদের কৃতজ্ঞতাও নাই। একটা পশুর কৃতজ্ঞতা আছে, একটা কুকুরকে বলা হয় যে ফেথফুল, কুকুরের মতো এত লয়াল কেউ হয় না, কিন্তু আমরা সেটাও পারি কুকুরের থেকে। যে আমাদের গুরুবর্গ কি করে গেল আমাদের জন্য, একটু সামান্য চেষ্টা করলে, কেন সব তো করে দিয়ে গেছে, সব তো তৈরি করে দিয়ে গেছে, তৈরি করে দিয়ে এবার তোমরা এবার সৎ আচরণ রাখো, গুরু বৈষ্ণব সেটাও পারে না। প্রভুপাদ বলছে ভক্তিবিনোদ ঠাকুর তো সব দিয়ে গেছেন, এবার খালি গুরু বৈষ্ণব আনুগত্য করো, সেটাও পারে না। ভক্তিবিনোদ ঠাকুর আজ যদি না আসতেন, তাহলে এই গোস্বামী গ্রন্থের কোনো কিছু বোঝবার ক্ষমতা কজন আছেন আমাদের? ক্ষমতা ছিল কি? অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, অগাধ শাস্ত্র সমুদ্র, তার মধ্যে কি করে একটা মানুষের ক্ষমতা হয় সমস্ত শাস্ত্রকে মন্থন করে, শ্রুতি স্মৃতি এগুলো বিচার করে সমস্ত করে আমাদেরকে যে উপস্থাপনা করা, এগুলো দেখো আত্মস্থ। একটা জৈব ধর্মের মধ্যে আমি তো আপনাদের কি বলবো, একটা জৈব ধর্মের মধ্যে গোস্বামী গ্রন্থের সমস্ত জিস্টোর মধ্যে দিয়ে দিয়েছে। হায় ভগবান, এ কি সুপার ইন্টেলিজেন্ট, এটা বললেও কম, ভগবান পাঠিয়ে দিয়েছে, এগুলো সব করে দিল। সনাতন গোস্বামীপাদ যেটা নিয়ে প্রথমেই বললাম, ভজনের মূল রহস্য হলো কার কত দৈন্য আছে, কে কত নাটক করতে পারে সেটা না, নাটক তো সবাই করছে, তারা একটাও শক্তি পায়নি, দেখাতে পারবে? যাদের মধ্যে ভালো ব্যবহার নম্র দেখাচ্ছেন, একটাও কিন্তু তৃণদেবী নয়, দে আর নট অ্যাট অল তেনাদেবী, দে আর প্লেইং ড্রামা। তৃণদেবী ওভাবে হয় না। কি বলল? হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা আশা ত্যাজি করো অমানিমদায়। যেটা প্রভুপাদ মোর সায়েন্টিফিক ওয়ে, প্রভুপাদ আমাদের কাছে বলেছেন, যার জীবনে দেখবেন লাভ পূজা প্রতিষ্ঠার নেওয়ার গন্ধ পর্যন্ত নাই, অবশ্যই জেনে রাখবেন তিনি তৃণাদেবী। এই ব্যাখ্যা তো বাজারের লোক করবে কি? করবে না। বাজারের লোক লুটে নেবে, লোককে ঠকিয়ে টাকা। এই সেদিনকে বলছিলাম পরেশানন্দ, অনেক পুরনো, আমি যাচ্ছি, আবার কথা আছে, একটা কথা সেরেছে, আরও দুটো, তারপর এখানে তো ও বলেছে ভক্তিবিনোদ ঠাকুরের সামনে দাঁড়ান, এদিক দিয়ে যাবে বাবা, আপনার সাথে কথা হবে। তো নাই, এগুলো কী করতে হয় বাবা, কি হয়েছে? তুমি তো 12 বছর ধরে আমাকে ভুলেই গেছো। রামচন্দ্রের 12 বছর নাকি, হ্যাঁ না 14 বছর, আর পাণ্ডবগণের 12 বছর, তুমি তো ভুলেই গেছো, তো আমার কাছে থাকতে। না ভুলি নাই আমি। আর ঠিক আছে, ভালো, কি চাই বলো? ও আচার্য মহারাজ দেহ রেখে যে হরিকথা বলতে হবে। হরিকথা আমার কে শুনবে ভাই, আমি এক পাগল, কি বলবো, আর ওরাই বা কী শুনবে, ওরা হজম করবে? কখনোই নয়। তুমি আমাকে ডেকো না, নেমন্তন্ন তোমার নিলাম, যেতে পারো। আর কবে? রবিবার, তাহলে তো আরোই হবে না, ওদের 4টে করে কথা থাকে, আর তো পারবো না 3-4টে। তো যাই হোক, ও মালা একটা হঠাৎ এই কালী মায়ের মন্দিরে সব মালা কিনে ফেলেছে, আর মালাটা দিয়ে দাও,
দিয়ে দাও মালাটা। আমি মালা নেবো না, আমি মালা নেবো না, দাও। আচ্ছা প্রণামী বার করতে দাও, প্রণামীটা তোমার পকেটে রাখো, একটা প্রণামী নেবো না। যখন তুমি আমার থেকে নেবে তখন আমি তোমার থেকে প্রণামী। তুমি তোমার মঙ্গল করতে যখন আমি পারবো তখন তোমার থেকে আমি প্রণামী। তুমি পকেটে নাও, যাও, চলে যাও। সময় হলে এসো, আলাদাভাবে কিছু কথা বলবার থাকলে। প্রভুপাদের এটা শিক্ষা। যদি আমি আপনাকে কিছু না দিতে পারি, আপনাদের কিছু নেব না, দিলে আমার ক্ষতি হবে। ওই জন্য 3 দিন প্রভুপাদ কিছু খাননি, জলও গ্রহণ করেন। কোথায়? রাজা মনীন্দ্রচন্দ্রের প্রাসাদে। কেন? উনি তো নেয়নি, কথা বলতে দেয়নি, সত্য কথা বলতে দেয়নি। আমি কি করব? কি করব আমি? ভগবান আছেন, যে চালিয়ে নিচ্ছেন সবই, তো কিন্তু অভাব তো কিছু হয়নি, চলে যাচ্ছে তো। ঠেকেছে কি কোনো কাজ? সব চলছে ভগবান গাড়ি। তাহলে আর কি? তাহলে স্বরূপ সনাতনের দৈন্য এটা কোনো নাটক নয়। রূপ সনাতনের দৈন্য শুনলে মহাপ্রভু বলতেন, আমার বক্ষ বিদীর্ণ হচ্ছে, তোমার এই দৈন্য তুমি সংবরণ করো। যে সনাতন গোস্বামীপাদ, যাকে কেন্দ্র করে মহাপ্রভু অনেক কিছু করবেন স্থির করেছেন, যে সনাতন গোস্বামীপাদ ভেবেছিলেন যে তার গায়েতে ওই ঝাড়িখণ্ডের পথে এসেছিলেন। দেখুন ঝাড়িখণ্ডে কে রক্ষা করলো? ঝাড়িখণ্ডে কে? ঝাড়িখণ্ডে তো বাঘ ভাল্লুক ভর্তি। তাহলে সনাতনকে কিন্তু বাঘ ভাল্লুক খেলো না, আপনাকে কিন্তু খেয়ে নেবে, আমাকে খেয়ে নেবে। বাঘ ভাল্লুক কিছু করলো না। রঘুনাথ দাস গোসাই রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছেন, হাউ হাউ করে পাগলের মতো, আর পাশে একটা বাঘ জল খাচ্ছে। পাশে বাঘ রাধাকুণ্ডের জল খাচ্ছে। সনাতন গোসাই দূর থেকে দেখলো, বাঘটা কী হলো, জল খেয়ে চলে গেল। সনাতন এসে রঘুনাথ দাস গোসাই রঘুনাথকে প্রচণ্ড বকলেন, প্রচণ্ড শাসন করলেন। তোমাকে বারবার বলেছি কুটিয়ার ভেতরে থাকো, কেন তুমি বাইরে রয়েছ? তখন থেকে কুটিয়ার ভেতরে গেলেন। তা বাঘ সামনে রয়েছে। আমি যেখানে থাকতাম আনন্দগড়ি, ওখানে বলছে বছর আগে বাঘ বেরিয়েছে চিতাবাঘ। আমি তো এই রাত্রির অন্ধকারে ওই মগ নিয়ে, শহরের ছেলে, একটা হ্যারিকেন, একটা লাঠি, হ্যাঁ বলে কথা, গামছা, সব চলল। জঙ্গলে সাপ আছে, ভূত আছে, শিয়াল আছে, কেটে খেয়ে নিতে পারে, সাপে ভর্তি, কিচ্ছু ভগবানের ইচ্ছা। কুটিয়ার সামনে সাপের খোলস পড়ে রয়েছে, কুটিয়ার সামনে সাপ খোলস ছেড়ে গেছে, কুটিয়ার সামনে এই বেরোলেই বিরাট সাপ। ভগবান রয়েছেন, তিনি তো সাপের ভেতরেও তো তিনিই রয়েছেন, বিচের ভেতরে সাপের বলিনি আমি। সূর্যকুণ্ডে নৃসিংহ 14 দিন ক্যাঁকড়া বিছিয়ে এই কৌপিনের কাছে চলে গেছে। আমি হরিকথা বলে যাচ্ছি, আরে কী রে বাবা, পিপিড়ি করছে কী রে বাবা। হরিকথার পরে যখন উঠে দাঁড়ালাম, টুক করে এখান থেকে পড়লো ক্যাঁকড়া বিছিয়ে, একগুলো কামানো, এক কামড়ায়নি। আমি যে এত ঘষাঘষি করছি, কামড়ে দিত। আমি তো ঘষেছি না, কী হলো রে বাবা, কে রে বাবা, কিছুই করেনি। তাহলে ভগবান যে আছে, আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বেটা ভয় করবি না, ওদের ভয় করবি না, আমি আছি তোর সঙ্গে, চোখে দেখিয়ে দিয়েছেন, কিচ্ছু চিন্তা নেই। তা আমি কাকে পরোয়া করি? আমি একমাত্র গুরু বৈষ্ণবকে পরোয়া, তাদের গোলাম, তাদের কুকুর, এইটি ভক্তিমন্ত্র শিখিয়েছেন। সনাতন গোস্বামী পাদের দৈন্য দেখুন, ওই ঝাড়িখণ্ডের পথে এসছে, তার সঙ্গে তো মহাপ্রভু রয়েছেই, ওই জন্য বাঘ ভাল্লুক কিছু কর, কিছুই কর, পুরো ঝাড়িখণ্ডে বাঘ ভাল্লুক ভর্তি। রাত্রিবেলা কোথায় থাকতে? ও গাছের তলায় মহাপ্রভু কাঁদতেন জোকে চল। আর সেবক তো ঠক করে কাঁদছে, সেবকের তো ভয়ে অ্যাক্সেস, এক্ষুনি বোধহয় বাঘ আছে, ভাল্লুক আছে, ওই অন্ধকার গাছে কোথায় থাকবে? কোনো গেস্ট হাউস আছে নাকি, এসি রুম কি আছে? জঙ্গল, দক্ষিণ ভারতে যাওয়ার পথে ঠক ঠক করে কাঁদছে, ওই জঙ্গলের মধ্যে বাঘ চারিদিকে, মহাপ্রভু গাছের তলে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে, আর ওর সঙ্গে সেবকও বসে রয়েছে, কী করবে? চিন্তা করে দেখুন, যার কৃষ্ণ ভক্তি আছে তাকে বাঘ ভাল্লুক সাপ কেউ লঙ্ঘন করতে পারে না, এইটি তার প্রমাণ।
হয় না। সনাতন গোস্বামী পাদের ওই জঙ্গলে নোংরা জল, সেই জলেতে গায়ে ঘা হয়ে গেছে, পুরো গায়ে দগদগে ঘা, পুরো ঘা। ওই অবস্থায় সনাতন পুরীতে জগন্নাথের রথযাত্রার অনেক আগে এনেছে। ওদের জায়গা হলো হরিদাস ঠাকুরের চরণে। ওরা চিন্তা করতে আমরা ম্লেচ্ছ সঙ্গ করেছি চিরকাল, আমার তো অ্যাকচুয়ালি হিসাব করলে যায় এরা এত বড় বংশের, যেটা আমাদের পুরো ভারতবর্ষে বিচার করলে পাওয়া যাবে না। ওর আদি পুরুষের নাম ছিল সর্বজ্ঞ। সর্বজ্ঞ নামটা যে সর্বজ্ঞ, উনি রাজা ছিলেন দক্ষিণ ভারতে, মহীশূর না কোথাকার। তার বংশ পরম্পরা হতে হতে এরা আসছেন। কেউ গঙ্গার তীরে বাস করে, কেউ বর্ধমানে, কেউ এখানে। তার বাবা এবার ওই যেখানে তার সন্তান। তা এরা কত বড় বংশের, ভরদ্রাজ গোত্রীয় ব্রাহ্মণের, কিন্তু নিজেকে বলছে আমরা তো ম্লেচ্ছ সঙ্গ করেছি, কত নোংরা আমাদের চরিত্র স্বভাব। হায় হায়, আমাদের জগন্নাথ মন্দিরের তো প্রবেশ তো দূরের কথা, জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যেতে পারবো না। পাণ্ডারা যাতায়াত করে যদি ছুঁয়ে যায় আমার সর্বনাশ হবে। যার স্পর্শ মহাপ্রভু জগন্নাথ নিজে চায়, তিনি বলছেন আমি ওদিক দিয়ে যেতে পারবো না, জগন্নাথ সিংহর দ্বারে পেছন দিয়ে ঘুরে আসবো, যাতে আমাকে স্পর্শ না হয়ে যায়। এই দৈন্যকে আমরা শিখতে পারবো? পারবো কি? বহুপাদের দৈন্যকে শিখতে পারবো? বহুপাদের খালি কড়া কথাটা শুনবো, কড়া কথা শুনে বলে বহুপাদের অভিমান। আমরা তো বহুপাদের দৈন্যটা জানতে পারবো না। যে রাধারানী তাকে চোখের মণি করে রাখেন, সে আমাদের মাঝে এসে আমাদের মতো, আমার মতো কুকুর ছাগলকে বাঁচাবার চেষ্টা, এটা তো কই দেখতে পেলাম না। খালি তার কড়া কথাটাই আমি বুঝতে পারলাম। চিন্তা করে দেখুন, সনাতন গোস্বামী পাদ পুরো গায়ে দগদগে ঘা, আর মহাপ্রভু সনাতন রূপ যেই আসুক, যখনই এসছেন তারা হরিদাস ঠাকুরের ভজন কুটি ওখানে থাকতেন। কেন? আমাদের জায়গা নেই, হরিদাস ঠাকুরের চরণ, তিনি নামাচার্য, চরণে থাকতেন। অন্য কোথাও আমরা, এমনকি গম্ভীরা মন্দিরে ঢুকতেন না। আশ্চর্য, গম্ভীরা মন্দিরে ভক্তরা আছে, তাদের স্পর্শ হয়ে যাবে। হরিদাস রাস্তার পাড়ে, পুরো রাস্তার মধ্যে পড়ে কাঁদছেন। মহাপ্রভু যে হরিদাস কোথায় গেল, হরিদাস কোথায়, ডাকো ডাকো। হরিদাস তোমাকে প্রভু ডাকে, ভেতরে শিগগিরই। হরিদাস কেঁদে বলছেন আমার ভেতরে যাওয়ার অধিকার নাই, আমি ম্লেচ্ছ, আমি বাইরে পড়ে এইখানে আমি থাকবো, প্রভু যেন দয়া করে রাগ না করেন, অসন্তুষ্ট। প্রভু তো আরও আনন্দ। প্রভু বলছেন হরিদাসের মাধ্যমে আমি দৈন্য কাকে বলে জগৎকে শেখালাম। হরিদাস তার দৈন্যটা দেখিয়ে জগৎকে দেখ দৈন্য কাকে বলে। সনাতন রূপকে দিয়ে আমি জগতে প্রমাণ করলাম দৈন্য কাকে বলে। দৈন্য যেখানে নেই সেখানে ভগবানও নেই, যেখানে দৈন্য নেই সেখানে ভগবানও নেই। ইন্টেলেকচুয়াল সোসাইটি বলছেন, ইন্টেলেকচুয়াল সোসাইটি বলছেন, কি বলছেন? বলছেন যে এই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ইনি তো নিজের পরিচয় নিজেই দিয়েছেন, এটা জঘন্য। ইনি তো নিজেই বলছেন, আরে তিনি তো নিজেই বলছেন পুরুষের কীট হইতে, হ্যাঁ, জগাই মাদাই হইতে মুইছে লঘিষ্ঠ, পুরুষের কীট হইতে মুইছে পাপিষ্ঠ, হ্যাঁ লঘিষ্ঠ। মোর নাম যেই শুনে তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়। এমন নিঘৃণ্য মোরে কেবা কিবা করে, এক নিত্যানন্দ বিনু। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এইভাবে দৈন্য প্রকাশ করছেন, তাহলে আমরা ধরে নেব নিশ্চয়ই তুমি ছোট লোক, তাই তো না? আমাদের এত বড় বুদ্ধি, আমাদের বুদ্ধির ঢেকি আমরা, যেহেতু বলছেন তিনি ছাগলের দল। ওরা বুঝছে না যে যত ওপরে ওঠে তার তত দৈন্য হয়। আমার দ্বারা কিছু হলো না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর নিজজন, কস্তুরী মঞ্জুরি, তিনি যে এই দৈন্য করে কথাটা বলছেন, এর মানেটা ইন্টেলেকচুয়াল সোসাইটি কি বুঝলো না? হ্যাঁ, যা মশাই এর আলোচনা করে কি হবে? হ্যাঁ,
এই নিজেই তো পরিচয় দিয়েছেন, হ্যাঁ, বিষ্ঠার কীট থেকে এই সব লোকের আলোচনায় কি হবে? আরে মশাই, মূর্খের দল। বিষয় ধুলাতে যার চোখ অন্ধ, সে কি গুরু বৈষ্ণব দেখতে পাবে? হ্যাঁ, যে কীর্তনতে করছো না, ওটা কি করছো? আমার এ বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দেবে কে তোলা। আমাকে কখন বিষয় বলবে পাগল পাগল ধুলো দেবে, সেইটা আমার ভজনের সাকসেস, তাই কি না? সুখদেব গোস্বামী পাদ তাকে কে ডেকেছিল? It was a divine arrangement that Sukdev Goswami came automatically in front of Sukdev, Parikshit Maharaj. Who invited him? Was there any mobile of tele? কে ডাকলো তাকে? কে ডেকেছিল? যে সুখদেব গোস্বামী কারোর কাছে কিছু চেয়ে খান না, একটু দুধ যদি দেয় তাও 3 বারি, যে দিল তো দিল, না চলে গেলেন। সেই সুখদেব গোস্বামীর কি ঠেকা পড়েছে, what was the urgency, said the Sukdev Goswami felt it necessary to come. It was the inspiration by Bhagavan. গুরু বৈষ্ণব যা কিছু করেন তারা ভগবানের প্রেরণাতে করেন। বদ্ধজীব মায়ার প্রেরণাতে করেন, বদ্ধজীব মায়ার প্রেরণাতে করেন। আর গুরু বৈষ্ণব যে কিছু কিছু করেন, যা কিছু করবে, তোর কাছে বাজে মনে হচ্ছে কিন্তু করলো, এর কারণ আছে, এর পেছনে রহস্য আছে, কেন এটা করলেন। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের পরিচয়টা দিচ্ছেন, বৈগুণ্য কীটকলিত পৈশন্য ব্রণ ফিরত দৈনার নবে নিমগ্ন হাম শ্রী চৈতন্য বৈদ্যমা। তাহলে উনি এরম পরিচয় দিচ্ছেন, তার মানে নিশ্চয়ই তিনি ছোট লোক, ছোট লোক বলেই তো উনি মেনে দিচ্ছেন। প্রপাত বলছেন এরা বিষয় ধুলাতে এদের চোখ অন্ধ, এরা কি বৈষ্ণবকে দেখবে? এরা কি বৈষ্ণবকে দেখবার চোখ করেছে? মল মূত্র, মেয়ে ছেলে বেটা ছেলে, এই দেখতে পারে তারা, কামিনী কাঞ্চন দেখতে পারে। ওরা তো চোখ তৈরি করেনি, চোখটা তো তৈরি করতে হয়। ভজন মানে কি? ভজন মানে কি? চোখ তৈরি করতে হবে, দর্শনের চোখ। ভজন মানে কি? হরে কৃষ্ণ করা। ভজন মানে কি? আপনার দর্শনের উন্নতি হবে। আপনি আজকে যে মলমূত্র দেখছেন, পরবর্তী বৈকুণ্ঠ দেখতে পাবেন। ভজনের এইটি তো রহস্য, কেউ তো বলে না, আর কারো আগ্রহ নেই। ওই চলছে, ভালোই তো চলছে, চলুক, এইটি আমাদের ধারণা। প্রভুপাদ বলছেন এই সব অমানুষ শিক্ষিত বর্বর, এরা মনে করছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই ব্যাপারে তো ছোট লোক উনি। প্রভুপাদ বলছে এদের তো দৈন্য, এদের দৈন্য, এরা এত উত্তম। যখন মানুষ নিজের স্বরূপ উপলব্ধি করার পর আরও অনেক ওপরে উঠে যায়, তখন তার কাছে কোনো সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি কিচ্ছু গায়ে লাগে না, কিছুই করতে পারে না। কি করবে? আনন্দ, আমরা তো আনন্দটা বাইরে খুঁজি, আমরা তো আনন্দটা কোথায় খুঁজি? বাইরে খুঁজি, বাইরে খুঁজি না? We are searching Ananda outside. Where is Ananda? Blind. Ananda is not there. Ananda inside you. Only you have to unveil. আনন্দ তোর ভেতরে রয়েছে, তো বাইরে কোথায় খুঁজি? গুরু বৈষ্ণব খুলে দেখিয়ে দেবে আনন্দ। এবার আনন্দ, এবার সংকীর্তন করো। আমাদের মধ্যে অনেকে সন্দেহ করেছে সাডেনলি বাবা কিরকম মুডটা চেঞ্জ হলো কী করে। আমি বললাম তো সাডেনলি কিচ্ছু হয়নি, বহু বছর ধরে আমি চিন্তা করছি। যে ব্যক্তি আনন্দে নাম করতে পারছে না, সংকীর্তনে আনন্দ পাচ্ছে না, সে যত লেখা লিখুক আর যতই বাহাদুরি দেখুক, তার কিচ্ছু হবে না, কিছুই হবে না। যেদিন সংকীর্তনে আনন্দ পাবে, সেদিন যেদিন নামেতে আনন্দ পাবে, সেদিন তার ভজন অগ্রগতি। আমেরিকার একজন বিগ লেডি, সে আমাকে নিত্যানন্দের একটা ছবি উপহার দিয়েছিল। কার শিষ্য বলবো না, শিষ্যা। আমার জন্য হরিকথার ব্যবস্থা করেছিলেন সি অফ প্যালেসে, সি প্যালেস, ওখানে সমুদ্রের তীরে। পুরুষোত্তম গেছিল, প্রত্যেকে চেয়ারে বসে বসে শুনছেন গভীর কথা। যখন জানতে পারলো আমি অত্যন্ত কড়া কথা বলি, আর বাইরে আর যোগাযোগ রাখতে পারে না,
লজ্জার ব্যাপার, ভেতরে রাখে, হরিকথা শোনে, বাইরে পারে না, কেন কড়া কথা বলে আমাদের গুরুদেবের বিরুদ্ধে। আসলে আমি কাউরই বিরুদ্ধ নয়, আমি কাউরই বিরুদ্ধ নয়, সবার ভুল ধারণা, আমি কাউর বিরুদ্ধ নয়, ভুল কথা, এগুলো মুখের ভ্রান্ত ধারণা। তাহলে সেখানে বলা হচ্ছে যে এই যে নিজেকে ওই মহিলা, তিনি আমেরিকায় থাকেন, তিনি গোপনে হরিকথা শোনেন, আমার ওপেনলি নয়। যারা ফলোয়ার তারপরে শুনো না বাবাকে, কেন তার বাজারটা খারাপ হয়ে যাবে, এইটা অবস্থা। আমি ব্যাসাসনে বসে বলছি, শোনে ওরা সব আমার কাছে গোপন খবর, কিন্তু পরে নিজেদের যে ফলোয়ার হলে তো খুলে যাবে না, কাপড়টা খুলে যাবে, ওই জন্য খুলবে না। আমার যে কথাটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে কি, উনি ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজকে প্রশ্ন করেছেন যে এত এডিটিং করছি, এত লেখালেখি করছি, কিন্তু আনন্দ তো হচ্ছে না, কি ব্যাপার? এই প্রশ্নটা ভারতী মহারাজ করেছে। ভারতী মহারাজ বলছে, আচ্ছা তুমি যে এই একই উত্তর আমিও দিই, আগাগোড়াই এই উত্তরতে। যাই হোক, আমি ভারতী মহারাজের নাম করা, আমি একটা ছোটো মানুষ, ওনার কথাটাই বললাম। তিনি বলছেন, কি করো তুমি? সারাদিন এডিটিং, এই ছবি আঁকা, এসব সারাদিন ব্যস্ত, আমি গুরু সব কিছু করলেও তোমাকে নাম করতেই হবে, সংকীর্তন করতেই হবে। তুমি এটা করো কি? সংকীর্তন করো, টাইম পায়, তাহলে তুমি এভাবেই থাকো, যেন থাকো, তুমি কোনোদিন পাবে না। কেন? জীব গোস্বামীপাদের আদেশ হলো, যদ্যপি অন্য অন্য ভক্তি অঙ্গ আলোচনার আমাদের ক্রিয়া করার দরকার, আমাকে রান্নাও করতে হবে, আমাকে সবই করতে হবে, কিন্তু যা কিছু ভজনঙ্গ যাজন করো সব কিন্তু সংকীর্তনের দ্বারাই করতে হবে। এই মূর্খগুলো বোঝে না, অনেকবার বলেছি, একান দিয়ে ঢোকে, এখান দিয়ে বেরিয়ে যায়। যদি সংকীর্তন না করে আনন্দ পায়, যদি নামে আনন্দ না পায়, তার সব ভুল দিকে যাচ্ছে, ভুল দিকে যাচ্ছে তার। হরিকথা শোনবার আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি এদেরকে ইংরেজি কথা তো বলেছি, আমি তোদের গ্যারেন্টি দিলাম, দিস হরিকথা ক্যান গিভ ইউ সিদ্ধি, এত বড় গ্যারেন্টি দিচ্ছি। কেন? আমি জানি যে আমি কোনো ভাষণ দিচ্ছি না, এটা আমি জানি, কিন্তু কেউ গ্রহণ করলে হয়, যা রুচি আছে গ্রহণ করুক, শুনুক, কিন্তু নাম এবং সংকীর্তন দুটোই করতে হবে। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, যারা এই কথা আমার মান্য করবে না তাদের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। দে ক্যান গো এনিওয়্যার, গেট লস্ট। নাম করতেই হবে, যতই তুমি করো বাহাদুরি, যত সেবাই করো, নাম করতে হবে এবং নাম সংকীর্তনও করতে হবে। কীর্তন বাজি যেন মহাপ্রভু করতেন, হরি হর এ নম কৃষ্ণ যাদবা ইত্যাদি। তাহলে সনাতন গোস্বামী পাদের দৈন্যের দুটো কথা, সময় তো হয়ে গেল, কি বলবো, 2 ঘন্টা 1.5 ঘন্টা কিছুই হয় না, হয় কি, কি বলা হয়, অনন্ত সাগর। সনাতন গোস্বামী চিন্তা করলেন, মহাপ্রভু রোজ এসে আমাকে আলিঙ্গন করে জোর করে, আমি বলি প্রভু ধরো না আমাকে, কিন্তু প্রভু শোনে না, প্রভু জোর করে আমাকে বলাৎকার করে আলিঙ্গন করে। সনাতন একদিন বলছেন, কি করা যায়, প্রভু তো শুনছেন না আমার কথা, আমার যত পুঁজ রক্ত প্রভুর গায়ে লেগে যায়, আমি কি করব? একবার চিন্তা করলেন, রথের তলায়, রথযাত্রা হচ্ছে, জগন্নাথের রথের তলায় প্রাণটা দিয়ে দেবো, ভালো হবে। মহাপ্রভু জানতে পেরে এবার এসছে, সনাতন কী ব্যাপার প্রভু, যদি প্রাণ ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়, এরকম কোটি প্রাণ আমি ত্যাগ করতে পারি, তার মানে কি বলতে চাও? কি বলতে চাই তুমি জানো না? আমি কি বলতে চাই তুমি জানো না? তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো, জেনে রেখো, তোমার এই শরীর, তোমার এই মন সব কিন্তু আমার বস্তু, তুমি অপচয় করবে? কত বড় সাহস তোমার! দেখো হরিদাস, এই কোত্থেকে এইগুলো, এই বুদ্ধিগুলো এলো? হ্যাঁ, তোমার শরীর এখন আমার আত্মসমর্পণ করেছো, তুমি আমার সম্পত্তি, আমি এই শরীরের দ্বারে অনেক কর্ম করব,
অনেক কাজ করব, কৃষ্ণের সেবা করাবো, আর তুমি প্রাণ দেবে? খবরদার। এবার জগদানন্দ পণ্ডিতের সঙ্গে আলোচনা, জগদানন্দ পণ্ডিত কি করা যায় বলো তো, এই প্রভু শুনছে না, আমাকে আলিঙ্গন করে, শোনো শোনো, এক কাজ করো, তোমাদের বংশের সবাইকে প্রভু বৃন্দাবনে স্থান দিয়েছে, এক কাজ করো, রথযাত্রা থেকে তাড়াতাড়ি পালাও এখান। হ্যাঁ ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, আমি তাড়াতাড়ি পালিয়ে যাবো এখান থেকে, তাই ভালো। মহাপ্রভু জানতে পেরেছেন, এসে বলছেন, সনাতন জগদানন্দ আমাকে উপদেশ, হ্যাঁ কালিকার যোগা তোমারে শিখায়, কালকে যোগা তোমাকে উপদেশ করছে, কত বড় সাহস তার। সনাতন বলছেন, জগদানন্দকে তুমি এত ভালোবাসো, তিনি আপন মনে করো, হ্যাঁ, তাই জন্য তাকে তুমি শাসন করছো, আর আমাকে তুমি আনন্দ, তোমার মতো এত বড় তুমি আমাকে ঠকাচ্ছ। শোনা মহাপ্রভু যে, না তা নয়, তুমি প্রবীণ বৈষ্ণব, তুমি আমাকেও উপদেশ করেছো, কত সুন্দর। প্রভু এভাবে বৃন্দাবন যাইবার এ নয় পরিপাটি, আমাকেও তুমি উপদেশ করতে বুদ্ধি ধরো, আর তোমাকে ও উপদেশ করবে কালকের জগা, আমি সহ্য করতে পারি বলো? আসল কথা কি, মহাপ্রভু জগাকেও ভালোবাসে, সনাতনকেও ভালোবাসে, দুজনকে, কিন্তু দেখাচ্ছেন তো এইভাবে সনাতন গোস্বামীপাদের দৈন্য শুনলে বক্ষ বিদীর্ণ হয়। আর আমাদের একটু তো দৈন্য তো কোনো কিছুই নাই, অহংকার প্রতিপত্তি, এই নিয়ে একেবারে আমরা হরিকথা বলবো, জগৎবাসীকে উদ্ধার করব, আমেরিকা রাশিয়া ফ্রান্স দৌড়ে মরবো, টাকা পয়সার বস্তা নিয়ে চলে এই করব, আর লোককে ঠকাবো। আরে টাকা এমনি আসবে, ছাগল, টাকা এমনি আসে। যে কার তিরুপনা লোয়ার এসেছিল কি, কত সাধুর নাম বলবো, আপনি যারা তার সেবা করবো, আপনি ভগবান পাঠিয়ে দেন। এই জন্য লোক ঠকবার তো দরকার নেই, ওই টাকাই তোকে মারবে। যে টাকা অর্জন করে তুই আজকে রাবণ সেজেছিস, ওই টাকাই তোকে মারবে। আমি আজকে বেশাসন বলে রাখলাম, প্রত্যেকে বলেছি, যে আমার কলকাতা সব বলেছি, এই টাকাই তোকে মারবে, মায়াদেবী খাবে। তুই টাকা তো গুরু বৈষ্ণবের সেবা করবি না, তো টাকা মায়া খাবে, বলে দিয়েছি আমি, সব কথা সত্য। এক একটা চোট আসছে, হু করে উড়ে যাচ্ছে টাকা, আরও যা, আরও কালেকশন কর, মালা ঝোলা বিক্রি কর, সব এদিক ওদিক কর, যা নিয়ে আয় টাকা, কাপড়ের দোকান খোল, দেখ এবার টাকা কীভাবে থাকে। কিচ্ছু করতে পারবে না। ভগবানকে পেতে গেলে ওগুলো কিছুই লাগে না, চাই খালি অন্তরটা সরল করো, খালি দৈন্য করে বলো, ভগবান আমি তোমার, ব্যাস হয়ে গেল। বলতে পারবে? কেউ পারবে না। খালি একটা কথা বলো, ভগবানের শপথ করে বলছি আমি তোমার, কাউর নয়, এইটাই বলতে পারবে না। এইখানে আলোচনার বিশ্রাম দেওয়া প্রয়োজন, কারণ অনেক দূরে দূরে যাবে। সুতস্য পুংসাম সুচির সমস্য নাঞ্জ শ্বশুরের ভীড়িত অর্থ তত্তৎ গুণানুশ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশু যেষাম নানা শাস্ত্র বিচার নৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকরিণৌ তিববনে মান্যৌ শরণ্যাকরৌ वांछाकल्पतरुस्य पतितानं पावन भविष्य। सनातन गोसाई पाद जी की जय हो। तदिया तिरुवात तिथिवरा महामहोत्सव की जय हो। जय गुरु पूर्णिमा मुड़िया पूर्णिमा उत्सव की जय हो। गौर प्रेमानंदे हरि हरि।